ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علي عن عبد العزيز بن صهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم. وحدثنا آدم قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মোহাব্বতের সাথে দিল খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ধন্য গো মা আমিনা বিবি, মারে ধন্য তোমার পাকুদর, যে উদরে জন্ম নিলেন সৈয়দুল খায়রিল বাশার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য গো মা
হালিমা বিবি মারে তুমি বড় ভাগ্যবান। বলুন মারহাবা। ধন্য গো মা হালিমা বিবি মারে তুমি বড় ভাগ্যবান। নূর নবীজি তোমার কোলে, নূর নবীজি তোমার কোলে, ওমা তোমার দুধ করলেন পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্দো ভেলা ওমন কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার বান্দো ভেলা ও মুমিন কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবর মাঝে, অন্ধকার কবর মাঝে ওমন থাকতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যধন্য মুজাদ্দিদে জামান হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি আল্লামা পীর শাহ সুফি ওমর সিদ্দিকী হুজুর আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কৈগারী মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফ মাদ্রাসা এবং জামে মসজিদে গোটা বিশ্বের মুসলিম মিল্লাতদের সবচেয়ে মহব্বতের ভালোবাসার আনন্দের প্রফুল্লের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। নিঃসন্দেহে খুশির আওয়াজ, আনন্দের আওয়াজ মুসলমানদের হৃদয়ের মণি কোঠা থেকে একান্ত ভালোবাসা হৃদয় নিয়ে উচ্চারিত হবে। এটা ইমানের তাকাজা, ইমানের দাবি, কথা ঠিক কিনা? আসুন সকলেই আমরা দিল খুলে মাহবুদে বারহাকের কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা
ওয়া সাহিবু লাউলাকা লামা খালাকতুল আফলাক, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত বুভুক্ষ মানুষের যিনি পরম বন্ধু, যিনি আমাদের কবর মিজান হাসর পুলসিরাত মহান আল্লাহ তাবারক তাআলার সেই বিচারের ইজলাসে একমাত্র যিনি আমাদের ওসিলা, যার মাধ্যমে আমাদের নাজাতের ফয়সালা হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই নবীজির উপরে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ হৃদয় নিংড়ানো সালাম সকলেই প্রাণ খুলে সমস্বরে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার নামই হচ্ছে ঈমান। রাসূলের মহব্বত ভালোবাসার নাম কি বলুন? ঈমান। যেই অন্তরে রাসূলের মহব্বত ভালোবাসা কামাহাক্কুহু নেই, বুঝতে হবে তার ভিতরে অবশ্যই ঈমানের ঘাটতি আছে, জোরে বলুন কথা ঠিক কিনা? নিঃসন্দেহে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই দিনের বেলায় হাজারো দুনিয়াবী কর্মকাণ্ডকে উপেক্ষা করে নিঃসন্দেহে উপস্থিত সকলে আমার রাসূল প্রেমিক, রাসূলের এক একজন মহব্বতের গোলাম। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ মহান প্রভুর দরবারে আমরা কামনা করি, জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন আজকের আয়োজন ব্যবস্থাপনায় মহব্বত ভালোবাসা কবুল করে আল্লাহ পাক যেন আমাদের সকলের দোনো জাহান মোবারক করে দেন। এতদ অঞ্চলের যত মুর্দা কবরস্থ হয়েছেন, কবরে শাহিদ আছেন, আল্লাহ তাদের সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক পরিণত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত শরীফের এই আয়োজন, এই ব্যবস্থাপনা, এই মাহফিলের আলোচনা অল্প সময়ে কোনো আল্লাহ পাকের বান্দার পক্ষেই বিস্তারিত আলোচনা করে শেষ করা আদৌ সম্ভব নয়। আমি আপনাদের খেদমতে মহান আল্লাহ তাবারক তাআলা যতটুকু বলার তৌফিক দান করবেন অতটুকুই বলতে হবে, এর বেশি সুযোগ নেই। তবে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, তার জন্ম বৃত্তান্ত, তার আদর্শ নিয়ে এই যে মাহফিল আপনারা কায়েম করেছেন, সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে গতকাল জুমার সময় জুমা নামাজ অন্তে খতিব সাহেবগণ তিনারাও মিলাদুন নবী উপলক্ষে মহান আল্লাহ পাকের দরবারে একান্ত কায়মন বাক্যে দোয়া মোনাজাত করেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চিঠি ইস্যু করা হয়েছে সকল ইমাম খতিব সাহেবদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শান মান ইজ্জতের এই দিনকে কেন্দ্র করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য, বিশেষ মোনাজাতের জন্য, জোরে বলুন কথা ঠিক কিনা? তথাকথিত কিছু মানুষ তারা মিথ্যা প্রচার করছে, আসাধ্য দরজার মিথ্যে কথা বলছে। সেটা হলো যে মিলাদুন নবীর উদযাপন নাকি আমরা শুধু পীর সাহেবের অনুসারী যারা আমরা তরিকা তাসাউফ পন্থী যারা, তারাই নাকি আমরা মিলাদ মাহফিল কায়েম করে থাকি, মিলাদের অনুষ্ঠান করে থাকি, জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কোশ্চিন কালেও এই কথাটা শুধুমাত্র আমাদের ব্যাপারে ইলজাম দেওয়া, ইহবাত দেওয়াটা ঠিক হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমার রাসূলের মিলাদ, আমার রাসূলের আগমনের সেই শুভ সংবাদ, আজকে ১৫০০ বছর পরে আমরা নতুন কিছু করছি না। স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই বার্তা, এই মেসেজ, এই খোঁজখবর স্বয়ং মহান প্রভুর কুদরতি জবানে তামাম নবী রাসূলদের উপস্থিতিতে আমার আল্লাহ পাক দিয়েছেন, জোরে বলুন কথা ঠিক কিনা? এদিকে আমাদের বানানো কথা। কোরআনুল কারীম ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরান ৮১ নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আমার নবীর মিলাদ করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে? মিলাদ শব্দের অর্থ আমরা কি জানি? মিলাদ শব্দটা ৩টি শব্দে ব্যবহার হয়েছে, মিলাদ, মাওয়ালিদ, মাওলুদ। জগৎ বিখ্যাত, বিশ্ববিখ্যাত অভিধান লিসানুল আরব, মিসবাহুল লুগা,
কামুসুল আজিজ, আসার, ফারহাঙ্গে জাদিদ সহ যত মাশহুর প্রসিদ্ধ অভিধান আছে, অভিধানের মধ্যে এভাবেই অর্থ নেওয়া হয়েছে মিলাদ, মাওলুদ, মাওলিদ, যার অর্থ হচ্ছে অকুল বিলাদা, অর্থাৎ জন্মের সময়, জন্মের মুহূর্ত, জন্মের কাল। সুতরাং যেই মাহফিলে, যেই বৈঠকে, যেই মাওকায়, যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার আগমনের আপনার আলোচনা করা হয়, তার শুভাগমনের সুন্দর বর্ণনা যেই জায়গায়, যেই বৈঠকে দেওয়া হয়, ওই মাহফিলটা, ওই বৈঠকটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল হিসেবে আখ্যায়িত হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি তাই হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আমার আল্লাহ তাবারক তাআলা নবী রাসূলদের উপস্থিতিতে তার কুদরতি জবানে কোরআনুল কারীমের ভাষায় নবীদেরকে শোনাননি? কি শুনিয়েছেন কিনা? কোরআনুল কারীম থেকে দলিল দিচ্ছে, আসুন সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরাত আলে ইমরান ৩ নম্বর সূরা ৮১ নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মহান আল্লাহ তাবারক তাআলা তামাম নবী রাসূলদেরকে উপস্থিত করে, তামাম নবী রাসূলদের উপস্থিতিতে আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছিলেন, ওয়াদা নিচ্ছিলেন, নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলতেছিলেন যে অবশ্যই আমি তোমাদেরকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছি, তবে তোমাদের পরে যদি কোনো রাসূল, যদি কোনো পয়গাম্বার আগমন করেন, অবশ্যই সেই পয়গাম্বার, সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আয়াতে কারিমার বাহ্যিক অনুবাদ দ্বারা আমরা স্পষ্ট পরোক্ষভাবে আমরা বুঝতে অবশ্যই আমরা সক্ষম হই যে নবী রাসূলদেরকেও আমার রাসূলের প্রতি ঈমান আনার নির্দেশ দিচ্ছেন। তার মানে রাসূল তামাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবীর প্রতি ঈমান না আনেন তাহলে তাদের নবুয়তিও থাকবে কি? কথা ঠিক কি না? জোরে বলুন কথা ঠিক কি না? তামাম নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রমাণ করতে আছেন, শোনো অবশ্যই তোমাদের মাঝে যখন কোনো নবী আসবে সেই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তামাম নবী রাসূলগণ সেই দিন এক বাক্যে, এক কণ্ঠে বলেছিলেন, আপনার আকরারনা, আমরা আপনার এই কথার উপরে আমরা কি হলাম, প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, অবশ্যই আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি তখন কুদরতি জবানে বললেন, ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সঙ্গে এই ব্যাপারে সাক্ষী রইলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলের শুভাগমন বার্তা তামাম নবী রাসূলদের উপস্থিতিতে বর্ণনা করে আমার আল্লাহ পাক রাসূলের মিলাদ করলেন কি করলেন না? জোরে বলুন, আল্লাহর পক্ষ থেকে রাসূলের মিলাদ হলো কি হলো না? শুধু আমার আল্লাহ তাবারক তাআলা নন, আল্লাহর জমিনে সর্বপ্রথম নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর মিলাদ করেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোথায় আছে সিরাতুল হালিবিয়া, এই বিশাল হাদিসের কিতাব খুলে দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্র হযরত শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছিলেন, বাবা শীশ আলাইহিস সালাম, শোনো, তুমি আমার পরবর্তী এই খিলাফতের মহান দায়িত্ব গ্রহণ করবে, তুমি
অবশ্যই এই মহান দায়িত্ব তাকওয়ার সাথে পালন করবে। সাথে আমার পক্ষ থেকে নসিহত, যখনই তুমি মহান আল্লাহ তাবারক তাআলার নাম উচ্চারণ করবে, যখনই আমার আল্লাহকে জিকির করবে, স্মরণ করবে, আল্লাহ পাকের সাথে আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকেও তুমি জিকির করবে, স্মরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাজার আব্বাজানেরা, ইমানদারেরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র শীশ আলাইহিস সালামকে বলতে আছেন, বাবা কেন তুমি আল্লাহ পাকের নামের সঙ্গে আখিরি জামানা নবীর নামকে তুমি উচ্চারণ করবে? এই জন্যই নবীর নামকে জিকির করবে, স্মরণ করবে, কারণ আমি যখন মহান আল্লাহ তাবারক তাআলার কুদরতি জিম্মায় কাদা মাটির থেকে আমার আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার করে আমার মধ্যে যখন রূহ ফুৎকার করলেন, সর্বপ্রথম আমি আকাশের দিকে তাকাইতেই আমি আদম আলাইহিস সালাম দেখতে পেলাম আসমানের সকল দরজায়, সকল গেইটে, আসমানের প্রত্যেকটা স্তরে স্তরে, শুধু তাই নয়, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের পায়ার সঙ্গে আমার আল্লাহ নামের সঙ্গে আখিরি জামানার নবীর নাম। এ বাবা শীশ আলাইহিস সালাম, শুধু তাই নয়, মহান আল্লাহ যখন তার অশেষ কৃপায় আমাকে জান্নাতের মধ্যে স্থান দিলেন, ওই জান্নাতের মধ্যে যখন আমি পদার্পণ করলাম, জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা জানালায়, জান্নাতের প্রত্যেকটা পত্র পল্লবের, প্রত্যেকটা বৃক্ষের আপনার পত্র পল্লবে, প্রত্যেকটা গাছের আপনার ডালে ডালে, শুধু তাই নয়, প্রত্যেকটা হুর গেলমানদের তাদের চোখের মনি কোঠায়, যেখানে আল্লাহর নাম সেখানে শেষ নবীর নাম। সর্বপ্রথম আল্লাহর জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর মিলাদ করলেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাই জানাব বাজান ইমানদারেরা, শুধু নবী আদম আলাইহিস সালাম নন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমার নবীর মিলাদ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ভাবী পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে খানায় কাবার যখন পুনর্নির্মাণ কাজ যখন কমপ্লিট করলেন, অতঃপর আল্লাহর দরবারে কোরআনের ভাষায় দোয়া করতে লাগলেন, রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের জন্য তাদের পক্ষ থেকে এমন একজন মেসেঞ্জার, এমন একজন পয়গম্বরকে প্রেরণ করুন, ইয়াতলু আলাইকা আয়াতিহিম, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতুকা, যিনি আপনার নিদর্শনাবলী, আপনার আয়াতে কারিমা তাদের কাছে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং নফসে আপনার তাসকিয়া শিক্ষা দিবে, নফসের তাসকিয়া, তাকওয়া, তাসাউফ শিক্ষা দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময় মহান আল্লাহ। বাজান ইমানদারেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের যেই দোয়াখানা খানায় কাবার সামনে তিনি করেছিলেন, এই দোয়াখানা কিভাবে কোন হালাতে করেছিলেন তার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির হুজুর বলেন, দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কায়িমুন, এ দুনিয়ার মানুষ শোনো,
হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের যে দোয়া বাইতুল্লাহর সামনে করেছিলেন, ওই দোয়া করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে নয়, নবীর মিলাদের সঙ্গে আমার নবীর কিয়ামও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর আগমনের দোয়াটা খানায় কাবাকে সামনে রেখে করেছিলেন। সেই দোয়াটা বসে বসে নয়, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দোয়া করেছিলেন। তার মানে পরোক্ষভাবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আপনার শুভাগমনের দোয়া করে মিলাদের প্রমাণ করলেন, সাথে দাঁড়িয়ে দোয়া করে রাসূলের কিয়ামের দলিলও দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান আব্বাজান ইমানদারেরা, শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম নয়, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আমার নবীর মিলাদ করলেন। কোরআনুল কারীম 61 নম্বর সূরা সূরাতুস সাফ 6 নম্বর আয়াত। কোরআনুল কারীম খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ইরশাদ হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে বনি ইসরাঈলের লোকেরা শোনো, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি এবং আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী। শুধু তাই নয়, আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা হিসেবে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যিনি আমার পরে তাশরীফ নেবেন, আগমন করবেন এবং যার নাম হবে আহমদ মুস্তাফা। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নামটা কি হবে সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর মিলাদ এভাবে করলেন। জোরে বলুন কথা ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, তাহলে মহান প্রভুর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বয়ং আল্লাহ পাকের পয়গম্বরগণ আমার নবীর মিলাদ করলেন। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে। জোরে বলুন কথা ঠিক কি না? শুধু এখানেই শেষ নয় বাজান আব্বাজান ইমানদারেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদ তিনি নিজেই আরো করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আমার
নবীর মিলাদ আল্লাহ এইভাবে করতে আসেন। দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের কারো পিতৃপুরুষ নন। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতৃপুরুষ নন। আর নাসিজ নাখান্দা বেহুদা ব্যাকুল আহাম্মকের দল বিজাতীয় কাফের মুশরিকদের ভাড়া করা দালাল, ওরা আমার নবীকে আমাদের বড় ভাই বলে সম্বোধন করে। এদের মতো জাহেল, এদের মতো মূর্খ, এদের মতো নবীর দুশমন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? স্বয়ং মহান আল্লাহ বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতৃপুরুষ নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। যেখানে আল্লাহ বললেন তিনি তোমাদের আপনার নবী হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, সেইখানে তুমি রাসূলকে বড় ভাই ফতোয়া দাও। রাসূল আমার মতো মানুষ, রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, রাসূল শাফাআতের অধিকারী নন, রাসূল মরে গেলে শেষ হয়ে গেছে। এত বড় দৃষ্টতামূলক, এত বড় রাসূলের শানে বেয়াদবি। আল্লাহ এবং রাসূল, পৃথিবীর কোনো মানুষ কেউ কখনো রাসূল প্রেমিকরা মেনে নেবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? হাদিস শরীফ প্রমাণ করে, মিশকাতুল মাসাবি খুলে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা মান আনা, এ সাহাবীরা বলো তো আমি কে? ক্বালু, সাহাবায়ে কিরাম বললেন রাসূলুল্লাহ, হুজুর আপনি হচ্ছেন আল্লাহ রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ, আমি মানাফের পুত্র হাশিম, হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল নিজে তার মিলাদ, আগেই বলেছি, যেই মাহফিলে, যেই বৈঠকে, যেই স্থানে রাসূলের মিলাদ, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়